কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজনীতিতে যোগদানের ইচ্ছে প্রকাশের বিরুদ্ধে তোপ দাগলেন রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয়। রবিবার শিবপুরে নিজের ফ্ল্যাটে একটি সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, বিচারপতি গঙ্গোপাধ্যায় নিজের পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছেন, তিনি প্রচার চাইছেন। আমার রাজনৈতিক বুদ্ধি অনুযায়ী তিনি 2026 সালের নির্বাচনে বিজেপির মুখ্যমন্ত্রীর মুখ হতে চাইছেন। এদিন তিনি আরও বলেন, যদি সত্যি তিনি সমাজ সংস্কার করতে চাইতেন তাহলে যে দলে তিনি যোগদান করতে চান সেই দলের দুর্নীতিগ্রস্তদের সিবিআই এবং ইডি তদন্তের মাধ্যমে তাদের জেলে পাঠাতেন। তা না করে তিনি নিজের টিকিট পাকা করতে চাইছেন। সীমিত রাজনৈতিক জ্ঞান নিয়ে বলছি, যিনি উনি মনে মনে ওইটাই ভেবে রেখেছি। এই যে সূর্য সেন, আশুতোষ মুখোপাধ্যায়, বাংলার বাঘ, অনেক কিছু দেখবেন আপনারা। এটা আমার সীমিত রাজনৈতিক যেটুকুনি আন্ডারস্ট্যান্ডিং, তাতে আমার এটাই মনে হচ্ছে যে উনি ওইটাই একটা মনে স্বপ্ন নিয়ে উনি রাজনীতির ময়দানে নামছেন, এটাই আমি বলেছি। গাঙ্গুলি নিজে আর অন্যান্য পার্টিতে হচ্ছে মৌর্যরা সাম্রাজ্য দেখেছেন, চৌর্য সাম্রাজ্য হচ্ছে তৃণমূলের সরকার। মানে উনি দেখুন, আমি তো আবার বলছি, পাবলিসিটি আঙড়ি একজন জাজ নিজেকে আজকে জোকারে পরিণত করলেন, 1 নম্বর। 2 হচ্ছে যে ওনাকে বলুন না যে পার্টি উনি জয়েন করতে চাইছেন সেই পার্টিকে গিয়ে সেই পার্টিতে আপনারা যেটা বলছেন এবং যেটা মোটামুটি অবভিয়াস মনে হচ্ছে, আমি আবার বলছি যে এই 3 দিন ধরে যে ব্যাকল্যাশ হবে তাতে সূর্য সেনের মূর্তির নিচে আপনারা আরেকটা পার্টি দেখতে পারেন, সেটা আমি রুল আউট করছি না। কিন্তু হ্যাভিং সেড দ্যাট, ওনাকে বলুন না, এখন উনি তো কোর্টের জাজ, তো উনি নাকি অন্যায়ের বিরুদ্ধে লড়েন। তাহলে মহারাষ্ট্রে বড় বড় পোস্টে যারা বসে আছেন, যাদের বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকার সমস্ত স্ক্যাম রয়েছে, যারা জেল খেটে বেরিয়েছেন, তারা তো আজকে বড় বড় পদে বসে আছেন। রোজ ভ্যালি, শারদা, নারদা, সমস্ত কিছু বলুন না, যাদের সঙ্গে উনি পার্টি জয়েন করা নিয়ে আলোচনা করছেন জাজ হিসেবে, তাদেরকে বলুন না যে ওদের সবাইকে কারোদের পেছনে পড়তে। উনি ওনার যে হাই মরাল গ্রাউন্ডটা তৈরি করার চেষ্টা করছেন রাজনীতিতে নেবে, যে দলে উনি যাবেন সেই দলে কারা কারা চৌর্যবৃত্তি করেছে সেটা ওনাকে বলুন না, সেটা প্রকাশ করতে, সেই লিস্টটা প্রকাশ করে জাজ হিসেবে আগে তাদেরকে কারোদের পেছনে ভরে তারপরে রিজাইন করতে পারতেন। উনি তো সমাজ থেকে সমাজ সংস্কারের ভূমিকায় নেমেছেন, তো ঠিক আছে, জাজ হিসেবে তাদেরকে জেলের মধ্যে ভরে তারপরে উনি পলিটিক্যাল পার্টিতে দিতে পারেন, তাহলে বুঝতাম যে উনি একজন হিরো। সেটা তো করলেন না, এখন তো পরিষ্কার বোঝা যাচ্ছে ওনার পলিটিক্যাল বায়াসটা। তো এটা মুখোশটা তো খুলে গেল আজকে, এটাই তো বলবো। আমার খানিকটা তো বিশ্বাস করতেই হবে। তো আমি মিডিয়াতে যেটা শুনছি, অভিজিৎ বাবুর সঙ্গে তো আমার কথা হয়নি, মিডিয়াতে যেটা শুনছি আপনাদেরকে অবিশ্বাস করার কোনো উপায় নেই, বাট স্পেকুলেশন ওটাই। আবার আমরা 3 দিন ধরে উনি যে ব্যাকল্যাশ পাবেন, যে ব্যাকল্যাশ হবে, তাতে আবার পবন সিংয়ের মতো আবার অন্য টুইট হবে কি না সেটা দেখুন। সূর্য সেনের মূর্তি নিচে উল্টেও যেতে পারে, উল্টে দেখুন পাল্টে কিছু হতে পারে। যে রায় দিয়েছেন, যে কথা তিনি তার চেয়ারে বসে বলেছেন, তিনি সেটা সম্বন্ধে যে রায় উনি জাজের চেয়ারে বসে দিয়েছেন সে সম্বন্ধে নানা রকম প্রশ্ন উঠবে, কিন্তু আমি ওই সম্বন্ধে কোনো মন্তব্য করব না, কারণ ভবিষ্যতে কিভাবে কি হবে সেটা দলীয় নেতৃত্ব চাইবে। শত্রুঘ্ন সিনহা নিয়ে মিম তৈরি করা হচ্ছে। হ্যাঁ, গতকাল সন্ধ্যায় আসানসোল লোকসভা কেন্দ্রে ভোজপুরি নায়ক ও গায়ক পবন সিংকে বিজেপি প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছিল। আজ পবন সিং টুইট করে জানান তিনি ওই কেন্দ্রে প্রার্থী হতে চান না। এ ব্যাপারে তীব্র প্রতিক্রিয়া দেন বাবুল সুপ্রিয়। এদিন তিনি বলেন, পবন সিং তার গানে বাঙালি মহিলাদের সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য করেন, তিনি বাঙালি মহিলাদের ঘৃণা করেন। তাই তার নাম যখন প্রার্থী হিসেবে ঘোষণা করা হয় তখন সমাজের বিভিন্ন স্তর থেকে সমাজ মাধ্যমে প্রতিবাদের ঝড় ওঠে। বিজেপি ভুল বুঝতে পারে, বিজেপির চাপেই তিনি টুইট করে প্রার্থী পদ প্রত্যাহার করেন। তিনি বিহার, উত্তরপ্রদেশ যে কোনো জায়গা থেকে দাঁড়াতে পারেন, কিন্তু বাংলার মহিলারা তাকে ক্ষমা করবেন না। দেখুন, খুব ক্লিয়ার ব্যাপার যে কালকে আমিও হাইলাইট করেছিলাম, আরও বহু নন পলিটিক্যাল মানুষও এটা হাইলাইট করেছিলেন, যে আমি আবার বলি যে ব্যক্তি বা আর্টিস্ট পবন সিংয়ের সম্বন্ধে কোনো বক্তব্য নেই আমার, ওনার সঙ্গে কোনো বৈরিতাও নেই আমার। উনি গান উনি বক্স অফিস সাফল্য পান, কোনো অসুবিধে নেই। কিন্তু যে মানুষটার গানগুলি বা তার ভিডিও বা সিনেমার টাইটেলগুলিতে একদম মানে কি বলবো, বাঙালি মহিলাদেরকে একদম তাদের নাম দিয়ে তাদের কুরুচিকর শব্দ ব্যবহার এবং মানে খুব অবজেকশনেবল সমস্ত ভিডিওর নাম, যাতে বাঙালি মহিলাদের কথা বলা আছে, সেরকম একজন প্রার্থীকে
সেরকম একজন মানুষকে পাবলিক রিপ্রেজেন্টেটিভ হিসেবে বাছার আগে বিজেপির ভাবা উচিত ছিল, কিন্তু আমি আশ্চর্য নই বিজেপি ভাবিনি। তার কারণ একটা মিসোজিনিস্টিক পার্টি, নাম্বার ওয়ান, 13% মাত্র ওদের লোকসভাতে মহিলা ক্যান্ডিডেট আছে, মহিলা রিপ্রেজেন্টেশন আছে। আর তাছাড়া ওরা বাংলাকে নিয়ে, বাংলার মূল যে সেন্সিবিলিটিটা বা এসেন্সটা, সেটা ওরা ধরতেই পারেনি, কোনো দিন ধরতে পারেনি, পারবেও না। খালি ভেবেছিল যে বোধহয় ওই নন বেঙ্গলি ভোট আছে, সেটাকে কোনোভাবে ক্যাশ করা যাবে, সেই জন্যে পবন সিং একজন পপুলার সিঙ্গার, উনি যে ধরনেরই গান কারোর তাতে কোনো আপত্তি নেই, উনি গান, কিন্তু যে মানুষটার গানেতে প্রত্যক্ষভাবে এবং একদম নাম দিয়ে বাঙালি মহিলাদেরকে সম্বন্ধে কুরুচিকর শব্দ আছে, তাকে কীভাবে বিজেপি প্রথমত ভোটে নামায়, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে বিজেপি প্রথম লিস্টে কোনো প্রার্থীর কনসেন্ট ছাড়া এবং তার সঙ্গে বিস্তারিত আলোচনা ছাড়া তাকে কখনোই তার নাম প্রথম লিস্টে ঘোষণা করা হবে না। কাজে বিজেপি যেটা পবন সিংকে দিয়ে যে টুইট আপনারা দেখছেন, সেটা পবন সিংকে দিয়ে করানো হয়েছে, প্রেশার দিয়ে করানো হয়েছে, 1 নম্বর। আর আজ সকালেও পবন সিং কিন্তু ইন্টারভিউ দিচ্ছিলেন। আজ সকালেও অমিত মালভিয়া উনি আসানসোলে পবন সিংয়ের ক্যান্ডিডেটটার সম্বন্ধে ভাউচ করেছেন, তাকে সাপোর্ট করেছেন। হঠাৎ এই যে মানে কি বলবো, এই যে একটা হঠাৎ, যেটা আপনারা এখান থেকে আমরা যেটা হঠাৎ হিসেবে দেখছি, সেটা অ্যাকচুয়ালি একটা টেকটনিক শেক হয়েছে বিজেপির মধ্যে, রিয়েলাইজেশন হয়েছে, কিন্তু এই রিয়েলাইজেশনটা অনেক লেট। এর যে প্রভাবটা, সেটা আমরা এতদিন ধরে যেটা বলে আসছি, বাঙালি মনন, বাঙালি মহিলা, হ্যাঁ, তাদের মনে কিন্তু একটা গভীর ছাপ ফেলবে। যে এবারে যেভাবে ওনাকে ওখানে প্রার্থী হিসেবে ভাবা হয়েছিল, পরিষ্কার ব্যাপার যে বাঙালি মহিলা, বাঙালি সেন্সিবিলিটি সম্বন্ধে বিজেপির শুধু ধারণা নেই তা নয়, ধারণা তৈরি করে সেই ধারণাকে সম্মান জানানোর কোনো প্রচেষ্টাই তারা করেন। অবভিয়াসলি মানুষের চাপে। আপনারা এটাকে রাজনৈতিকভাবে দেখছেন কেন? আপনাদেরকে আমি বলছি, আপনারা তো কোনো রাজনৈতিক পার্টির নন, আপনারা তো মিডিয়ার মানুষ। আপনারা বলুন যে আপনারা যেখানে, আমি কোনো সিনেমার নাম বা ভিডিওর নাম আমি বলবো না, কারণ প্রত্যেকটাই বাঙালি মহিলাদেরকে অসম্মান করা হয়েছে বলে একদম প্রত্যক্ষ প্রমাণ রয়েছে। আপনারাই বলুন যে ওই রকম একজন মানুষ বিহারে লড়ুন না, কোনো অসুবিধা নেই, বিহারে লড়ুন, উত্তরপ্রদেশে লড়ুন, বিজেপির হয়ে লড়ুন, যেখান থেকে খুশি লড়ুন। যেখানে বাঙালি মহিলাদেরকে এইভাবে কুরুচিকর শব্দ দিয়ে ভিডিও বানানো হয়েছে, তাতে আপনাদের কি মনে হয় যে আপনারা কি খুশি হতেন যদি পবন সিং তাকে নিয়ে, বা পবন সিং যদি ওখানে প্রার্থী হতেন, মানে যেরকমভাবে অ্যানাউন্স করা হয়েছিল, আর তারপরে যেরকম প্রধানমন্ত্রী আসেন ওখানে পোলো গ্রাউন্ডে, কখনো বলেছিলেন মুঝে পার্লামেন্টে বাবুল চাই, উনি বলতেন আমাকে পার্লামেন্টে পবন চাই, অর্থাৎ অবভিয়াসলি উনি ওটা প্ল্যান করেছিলেন, সমস্যাটা তো প্ল্যান ছিল, প্ল্যানেতে মানুষের প্রতিবাদে সেটা বানচাল হয়ে গেল, এবং তৃণমূলের চাপে তৃণমূলের সমস্ত নেতারা লিখলো, এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষ, আবার বলছি, পলিটিক্সের বাইরে বিভিন্ন স্তরের মানুষ, তারা যেভাবে প্রতিবাদ করলো, সেটা ওরা হজম করতে বাধ্য হলো। কিন্তু দেখুন, ওদের ডিকশনারিতে ভুল মেনে নেওয়ার তো কোনো ব্যাপার নেই, ওরা ওইটাকে এখন পবন সিংকে জোর করে ওটাকে টুইট করিয়েছে, এটা বোঝাই যাচ্ছে। কিন্তু পবন সিং কিন্তু এটা বলেনি যে আমি ভোটে লড়বো না, বলেছে আমি আসানসোল থেকে ভোটে লড়বো। বাবুদা, খেলা হবে। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।